আয়াত ৮৩ ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি নারফাউ দারজাতিম মান নাশাউ ইন্না রব্বাকা হাকীমুন আলীম। অনুবাদ। আর এটাই আমাদের যুক্তি প্রমাণ যা ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় যাকে ইচ্ছা আমরা মর্যাদায় উন্নীত করি। নিশ্চয়ই আপনার রব প্রজ্ঞাময় সর্বজ্ঞ। দশম রুকু। আয়াত ৮৪ وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُودَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَى وَهَارُونَ وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। অনুবাদ। আর আমরা তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুব, এদের প্রত্যেককে হিদায়াত দিয়েছিলাম। পূর্বে নোহকেও আমরা হিদায়াত দিয়েছিলাম এবং তার বংশধর দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউনুস, মূসা ও হারুনকেও, আর এভাবেই মুসহিনদেরকে পুরস্কৃত করি। আয়াত ৮৫ ওয়াজাকারিয়া ওয়ায়াহইয়া ওয়াঈসা ওয়াইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন। অনুবাদ। আর জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা এবং ইলিয়াসকেও হিদায়াত দিয়েছিলাম, এরা প্রত্যেকেই সৎকর্মপরায়ণ ছিলেন। আয়াত ৮৬ ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুসা ওয়া লূত ওয়া কুল্লাং ফাদ্দালনা আলাল আলামিন। অনুবাদ। এবং ইসমাঈল, আল ইয়াসা, ইউনুস ও লূতকেও হেদায়েত দিয়েছিলাম, আর তাদের প্রত্যেককে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম দৃষ্টিকুলের উপর। আয়াত ৮৭ ওয়ামিন আবাইহিম ওয়া যুররিয়াতিহিম ওয়া ইখওয়ানিহিম ওয়াজতাবাইনাহুম ওয়া হাদাইনাহুম ইলা সিরাতিম মুস্তাকিম। অনুবাদ। এবং তাদের পিতৃপুরুষ, বংশধর ও ভাইদের কিছু সংখ্যককে আর আমরা তাদেরকে মনোনীত করেছিলাম এবং সরল পথে পরিচালিত করেছিলাম। আয়াত ৮৮ ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ। অনুবাদ। এটা আল্লাহর হিদায়াত, স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন। আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। ১ তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ প্রদত্ত দানসমূহ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটি নিয়ম ব্যক্ত করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর পথে প্রিয় বস্তু বিসর্জন দেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও তদাপেক্ষা উত্তম বস্তু দান করেন। মুসনাদে আহমদ ৫৩৬৩। অপরদিকে মক্কার মুশরিকদেরকে এসব অবস্থা শুনিয়ে বলা হয়েছে যে, দেখো, তোমাদের মান্যবর ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সমগ্র পরিবার এ কথাই বলে এসেছেন যে আরাধনার যোগ্য একমাত্র সত্তা হচ্ছেন আল্লাহ তাআলা। তার সাথে অন্যকে আরাধনায় শরিক করা কিংবা তার বিশেষ গুণে তার সমতুল্য মনে করা, তার ইবাদাতে অপর কাউকে শরিক করা শিরক, কুফর ও পথভ্রষ্টতা। অতএব তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করো তবে তোমরা আপন শিক্ষিত বিষয় অনুযায়ীও অভিযুক্ত।